হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অমিত সুস্মিতা। আজকে অনেক বেলা হয়ে গেছে, বৃষ্টি ওয়েদার। অমিত আর আমি গেছিলাম মার্কেটে। তো মার্কেট থেকে নিয়ে এসেছি কাতলা মাছ, ইলিশ মাছ, মাছের ডিম। এগুলো সব রান্না করব আর রান্না করে টেস্ট করব কেমন খেতে হয়েছে। চলো। তো রান্না করছিলাম, রান্না করতে করতে আমার একটা পার্সেল চলে এসছে। চলো পার্সেলটা সবাইকে দেখাই। প্লাস্টিকটা তো আমি অনেকক্ষণ আগেই খুলে দিয়েছিলাম, যখন পার্সেলটা এসেছিল তখন চেক করার জন্য প্লাস্টিকটা আমি খুলেছিলাম। এখন দেখতেই পাচ্ছ টপটা দেখো, খুব সুন্দর টপটা এসছে। ভেবেছিলাম কোয়ালিটিটা খারাপ হবে, কিন্তু না, কোয়ালিটিটা খুবই সুন্দর রয়েছে। আর এটা তো আমি পরে কালকের অবশ্যই সবাইকেই আমি দেখাবো কালকের টপটা কেমন, কত সুন্দর হয়েছে। তো ইলিশ মাছগুলো ভাজছি, এদিকে কাতলা মাছগুলো ভাজা হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কাতলা মাছগুলো ভাজা হয়ে গেছে। এরপরে মাছের ডিমগুলো ভাজবো, তারপরে রান্নাগুলো আমি বসাবো। এদিকে ইলিশ মাছটা ভাজা হচ্ছে, দেখতেই পাচ্ছেন। এখনও অনেক বেলা হয়ে গেছে। রান্না করছিলাম, রান্না করতে করতে এবার একটু জল খেয়ে নিই। কার কার ঘরে এরকম মাটির কলসি আছে অবশ্যই কমেন্ট করো। আশা করি এই মাটির কলসির মতো ঠান্ডা জল আর কোথাও পাওয়া যাবে না। এবারে মাছের ডিমগুলো ভাজবো। এবার বাবা রে, রান্না হচ্ছে, ঝোলের মধ্যে মাছগুলো দেওয়া হয়ে গেছে। ছাদে কটা গাছ বসিয়েছি, বাইরে কটা গাছ বসিয়েছি, ওগুলো চলো সবাইকে দেখাবো। গাছ তো অনেকগুলোই বসিয়েছি, সব গাছ একসঙ্গে দেখানো সম্ভব নয়, কিন্তু চেষ্টা করব সব গাছ সবাইকে দেখানোর জন্য। এই যে গাছটা দেখছো, এই গাছটা হলো আঙুর গাছ। জানি না কজনের ঘরে রয়েছে এই গাছটা, আঙুর গাছ। অনলাইন থেকে অর্ডার করেছিলাম। গাছটা এখন অনেকই বড় হয়ে গেছে। আরও একটা গাছ রয়েছে, এটা হলো আমলকি গাছ। দেখতে পাচ্ছ গাছটা অনেক ছোট এনেছিলাম, গাছটা অনেক বড় হয়ে গেছে আমলকি গাছটা। এবারে গাছটাকে এবার নিচে দিতে হবে, টপের মধ্যে আর রাখা যাবে না। অনেকগুলোই গাছ রয়েছে, বেল গাছ রয়েছে, সব টপের মধ্যে কিন্তু তুলসী গাছটা রয়েছে। এর মধ্যে রয়েছে রজনীগন্ধা রয়েছে, জবা ফুল গাছ রয়েছে, আর এইগুলো হলো ঝিঙে গাছ। এর মধ্যে ঝিঙে গাছ জানি না কে কটা তুলে নিয়ে গেছে। আমার ঝিঙে গাছটা কে করলি চুরি রে, আমার ঝিঙে গাছটা কে করলি চুরি। অনেক গাছ রয়েছে যেগুলো এখন সব একসাথে দেখানো সম্ভব নয়, কিন্তু আশা করি সবাইকে দেখাবো। আর এটা হলো আমাদের মন্দির, যেটা ছাদে রয়েছে মন্দিরটা, দেখতেই পাচ্ছ। এটা হলো মন্দির, আর মন্দিরের ভিতরে রয়েছে আমাদের রাধা কৃষ্ণ। সবাই দেখো, এটা হলো আমার ছোট্ট গ্রাম। ছোট্ট গ্রাম দেখতে পাচ্ছ, ছোট্ট ছোট্ট ঘর, ছোট্ট গ্রামে ছোট্ট ছোট্ট ঘর, চারিদিকে গাছপালা ভর্তি। দেখতেই পাচ্ছ সবাই, চারিদিকে গাছপালা ভর্তি। আর এই গাছপালার মাঝখানে হলো আমাদের ঘর। ফাইনালি রান্না হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। রান্না করতে করতে ভাতের কথা ভুলে গেছি, ভাত অনেক লাস্টে বসিয়েছি। তো রান্না হয়ে গেছে, এবারে খেতে বসবো। দেখতে পাচ্ছ কাতলা মাছ দিয়ে কচু, আর এটা হলো ভাত। ডিম ভাজাটা, মাছের ডিমটাই রেখেছি ভাজা খাওয়ার জন্য, এটা কালকে রান্না করব। আর এটা হলো কাতলা মাছ দিয়ে কচু দিয়ে রান্না করেছি। কার কার কাতলা মাছ দিয়ে কচু খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করো। এখানে দেখো বৌদি কালার নিয়ে বসে রয়েছে, এই কালার দেখাচ্ছে, কালার করবে ওর মা, কালার নিয়ে বসে রয়েছে। তো খাওয়া হয়ে গেলে কালার করব, তারপরে কালকে দেখা হচ্ছে সবার সাথে। লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, টাটা। এই যে ও কালার করবে বলে দাঁড়িয়েই রয়েছে কালারটা নিয়ে, টাটা।